হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে সন্ধ্যাবেলা মেয়ে এসে বলছে কী খাবো তাই আমি বললাম একটু চাউমিন নিয়ে আয়। ঝট করে মেয়েকে একটু চাউমিন বানিয়ে দিই। দেখতে থাকো চাউমিনটা কীভাবে বানাচ্ছি। জল দিয়ে দিলাম, চাউমিনটাতে করে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে দিই চাউমিনটা। চাউমিন সিদ্ধ করার সময় তো নুন দিয়ে দিচ্ছি, তারপরে একটু হলুদ দিয়ে দিই। একটু হলুদও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, 2-4 মিনিট রাখলেই চাউমিনটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে আমার। এবার জল ধরাতে দিয়ে দিচ্ছি, একটু পাখা নিচে রাখবো, তাহলে জলটা ভালো ঝরে যাবে, শুকিয়েও যাবে। রেখে দিচ্ছি আমি। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। তোমরা চাউমিন কি বন্ধুরা কখনো খেয়েছো আম দিয়ে? একদিন একটু দেখতে কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে আম দিয়ে, আমার একদম ভালো লাগে না। আমি বাড়িতে এইভাবে মাঝে মাঝে বানাই, আমার মেয়ে খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই। এই যে পেঁয়াজটা কাটছি, এবার পেঁয়াজটা কেটে নিই। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা আমার গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, আমার শুকিয়ে গেছে মনে হচ্ছে। আরেকটুখানি শুকাও। আমার আলুটা ভাজা তো হতে হতে আরেকটুখানি শুকাও, ভালো হবে তাই। তো গাছ একটু শুকানো, আমার ফ্রিজ থেকে যেটা বের করছে। কি বের করছো মা? দেখি একটা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা। মা এখন লঙ্কা খুঁজছি কোথায় রেখেছে। ওই তো লঙ্কা পেয়ে গেছে মা। লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, বুঝিস, তাই ভালো লাগবে। ওকে। আমার তো মানে সবার তোমার থেকে রান্না শেখা উচিত চাউমিনটা। শিখবি আমার থেকে। তো গাছ এখানে মা একটুখানি আলুটা নাড়ি চাড়িয়ে দিচ্ছে, একটু লবণ দেবে, লবণ। হ্যাঁ, এবার লবণ দেবো। তো গাছ মা লবণ দিয়ে আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছে। কি খুঁজছে মা? ও হলুদ, এবার হলুদ দেবে। হলুদ দিয়ে দিল একটু মা, আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছে। তাও আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছে পেঁয়াজ দিয়ে মা। ডিমগুলো এখন দেবো না, এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর ডিম দেবো। আচ্ছা, মা এখানে আবার দেখছে যে চাউমিনটা শুকিয়ে গেছে নাকি পুরোপুরি। দেখে নিচ্ছে হাত দিয়ে ভালো করে। আবার বাড়িতে নাড়াতে জাড়াতে চলে এসছে, এটাকে জানি নাড়াচ্ছে কতক্ষণ ধরে। মা লঙ্কা কেটে নিচ্ছে, লঙ্কা কাটছে মা। ও আর যত জোরে সেটা লাগিয়ে দাও সব। মা লঙ্কা দিয়ে দিল। চাউমিন খাবো। আবার মা নাড়ি চাড়িয়ে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার ডিম দেবো। আবার তেল দিচ্ছে মা এখানটায়। ডিমটার জন্য তেলটা দিলে? গাইস দেখো, এটা দুটো একসঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। তো গাইস সেখানে মাছ জলটা শুকিয়ে গেছে, এখন মা মনে হচ্ছে চাউমিনটা দিয়ে দেবে। তো গাইস আমার তো মনে হচ্ছে এটা খুব টেস্টি হবে, তোমরা চাইলে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। আমি এটা আগেও খেয়েছি, ভীষণ ভালো হয় এটা খেতে। গাইস আবার মা এটা তেল দিয়ে দিল একটু, আবার নাড়ি চাড়ি নিচ্ছি। জানি না আমার কি শত্রুতা এদের সাথে, এখন নাড়াচ্ছে। ভাজা হয়ে গেছে ডিম। এবার চাউমিনটা দিয়ে দিল, আর কিছু করে মধ্যে এটা হয়ে যাবে। খাবো কি মজা। আবার নাড়াবে মা, বুঝে গেছি মা কোনো শত্রুতা তো আছে এদের সাথে। শত্রুতা রাখা ভালো, একটু ভালো খাবার খাওয়ার জন্য।
মা এবারে কি দেবা? এই যে সসটা দেবো এবার। গাইস আমি খালি খেতে জানি, কিছু বানাতে এখনো। তো গাইস এখন আমার সয়া সসটা ঢেলে দিচ্ছে এর মধ্যে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তাই তো না? হ্যাঁ দেখেছো গাইস, আমি শিখে গেছি রান্না অল্প অল্প, কিন্তু অল্প অল্প একদম। বেশি তো হয়ে গেছে মনে হচ্ছে না। এই যে এখানে রান্নাটা হয়ে গেছে, মানে চাউমিনটা হয়ে গেছে, এখানে মা একটু সস ঢেলে দিচ্ছে। তোমার তুমিই প্রথমে খেয়ে বলো এটা কেমন হয়েছে, বলো কেমন হয়েছে, তোমার অডিয়েন্সে রিপ্লাই দাও। দারুণ হয়েছে না? তো গাইস এটা তোমরা ট্রাই করতে পারো, দারুণ হয়েছিল।